জয়ম, কি হয়েছে? এত কি ভাবছো? আরে বলো না জয়ম, কি হয়েছে? তরবারি যুদ্ধের পর তোমরা যখন কক্ষে প্রস্থান করলে, তখন তোমার ভাই কাকা আমাকে কি বললো জানো? কি বলেছে ভাই কাকা? জয়দ্রথ, সবাই মিলে যতই প্রমাণ করার চেষ্টা করুক না কেন যে খনা সমৃদ্ধির কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছে, আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। একটা কথা কি জানো, শিষ্য যখন গুরুর কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে, সে শিষ্যর উপরে গুরুর একটা প্রভাব থাকেই। খনা যদি সমৃদ্ধির কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করত, তাহলে দুজনের অস্ত্র চালনা এবং আক্রমণের ভঙ্গি একই হতো। কিন্তু এক্ষেত্রে খনা এবং সমৃদ্ধির অস্ত্র চালনার শৈলী সম্পূর্ণ আলাদা। কিন্তু খনার এই অস্ত্র চালনার শৈলী আরেকজনের সাথে খুব মিল পাচ্ছে, আর সে আমাদেরই এক মন্ত্রীর। সে কি? এ তো বড় চিন্তার কথা। সে তো বটেই। একই সে সকলের সামনে তরবারি যুদ্ধে এক প্রকার পরাজিত হয়েছে, তার উপর খনাকে বিপদে ফেলার উদ্দেশ্য পূরণ হয়নি। একসাথে দুই জ্বালার গ্লানি সহ্য করতে পারবে বলে তো আমার মনে হয় না। তার উপর তুমি যে খনাকে অস্ত্র চালনা শিখিয়েছ, সেটা সে এক প্রকার ইঙ্গিতে বলে গেছে। আর তোমার সাথে যে তার কি সম্পর্ক, সে তো সবাই জানে। তোমার জন্য আমার বড় চিন্তা হচ্ছে জয়দাদা। আমাকে নিয়ে নয়, খনাকে নিয়ে চিন্তা করা দরকার। খনাকে নিয়ে? হ্যাঁ, কারণ আগামীকাল খনা আশ্রমে যাবে, আর ঠিক তার আগেই এরকম একটা ঘটনা ঘটল। ওদের হার হলো। ওরা না মরিয়া হয়ে খনার বিরুদ্ধে কোনো চাল চালে। খনা, 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 ভয় পেও না। আমি আছি তো, আমি আছি, তোমার ঋদ্ধিমণি আছে। আমরা থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ খনা? তোমার মতো সাহসী রাজকুমারীর চেয়ে ভয় সাজে না খনা। আচ্ছা শোনো, আমি এখন তোমার ভাই কাকার কাছে যাচ্ছি। আমার মনে হয় আমি যদি তার সাথে কথা বলি, তাহলে তার রাগ প্রশমিত হতে পারে। আমিও যাব ঋদ্ধিমণি। তুমি যাবে কেন? কারণ আমি চাই যে আমরা দুজনে মিলে সব পরিস্থিতির সম্মুখীন হই। কারণ দুই একের থেকে বেশি শক্তিশালী হয়। আচ্ছা চলো, আসি জয় দাদা। এইভাবে চলবে না আমার সুমা, এভাবে চলে না, এভাবে চলতে দেওয়া যায় না। ওরা দিনে দিনে আরো সাহসী, আরো বেপরোয়া হয়ে উঠছে, আর এইভাবে চলতে থাকলে আমরা নিজেরাই তো বিপদে পড়ে যাব। জানি ত্রিজটা, আমি সব বুঝতে পারছি। শুধু জানলে আর বুঝলেই চলবে? কিছু একটা করুন। সেই পথের সন্ধানেই তো আছি ত্রিজটা। এমন এক পথ
যা ওদের ধ্বংসের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। ওদের এমন ধাক্কা মারতে হবে যাতে ওরা কোনোদিনও মাথা তুলে আর দাঁড়াতে না পারে। ঠিকই বলেছেন। যা করার আগামীকালই করতে হবে, কারণ মহান আমার এই অপমান, এই লজ্জার মূলে যে রয়েছে, আগামীকাল কিন্তু তার কাছে বিশেষ একটা দিন। খনা, আমাদের হারিয়ে মাথা উঁচু করে তুমি আশ্রম যাত্রা করবে বলে ভেবেছ না? তোমার এই স্বপ্ন আমি এত সহজে পূরণ হতে দেব না। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ত্রিজটা, আমি জ্যোতিষবীর আর মন্ত্রী মশাইকে এখানে আসতে বলেছি। ওনাদের সাথে পরিকল্পনা করে আমরা ঠিক করব যে খনার ওই বিশেষ দিনটাকে কিভাবে বিষাক্ত করে তোলা যায়। সমৃদ্ধি, তোমার কাছেই আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, কেন? আসলে সকলের সামনে তো তোমাকে প্রশংসা করতে পারিনি, তাই ভাবলাম একান্তে তোমার কাছে গিয়ে প্রাণ খুলে তোমার প্রশংসা করব। কেন বলুন তো? তোমাকে দেখে না আমার এখন খুব হিংসা হচ্ছে। তরবারি হাতে কি আশ্চর্য বিক্রমটাই না দেখালে তুমি। আর খনা, তুমিও কিন্তু কিছু কম যাওনি। আপনি খুশি হলেই আমরা খুশি। আমি খুব খুশি হয়েছি সমৃদ্ধি, কিন্তু আমার খুব আফসোস হচ্ছিল কেন যে আমি তোমার কাছ থেকে অস্ত্র শিক্ষাটা নিলাম না, কে জানে। মা, তুমি এই কথা বলতে ঋদ্ধিমণির কাছে আসছিলে? না না, আসলে আমি আর মহারাজ খনাকে নিয়ে আচার্যদেবের আশ্রমে যাচ্ছিলাম, তাই ভাবলাম তুমি আর কুমারও যদি আমাদের সাথে যেতে। আচার্যদেব নিজে যখন বলেছেন তোমাদের আশীর্বাদ করবেন, তখন আমার মনে হয় আমরা যদি একসাথে যেতাম তাহলে দুটো কাজই একসাথে হয়ে যেত। এ তো খুব আনন্দের কথা। ঠিক আছে, আমি কুমারের সাথে এ নিয়ে আলোচনা করব। আমার মনে হয় ওনার কোনো আপত্তি থাকবে না। তাহলে আমি আসি। অসহ্য, অসহ্য। দিনে দিনে আপনারা আরো অসহ্য হয়ে উঠছেন। আপনাদের যত দেখছি আমার বিরক্তি তত বাড়ছে। কিন্তু আমরা তো চুপ করে থাকুন। প্রয়োজনের সময় যখন কাজে আসেনি তখন আর একটা কথাও বলবেন না। শুধু শুধু আপনাদের পোষা হচ্ছে। সব রকমের সম্মান, সুখ, সুবিধা, ভোগ, বিলাস কি বাকি রয়েছে আপনাদের জন্য? অথচ প্রয়োজনের সময় সব এক একটি জড় পদার্থ, না বুদ্ধি কাজ করে না অন্য কিছু। আসলে রাজবৌদি, চুপ! আর একটাও বাজে কথা যদি আপনি বলেন, আমি আপনার পদ কেড়ে নিতে একটু দ্বিধাবোধ করব না। আমি ক্ষমা চাইছি রাজবৌদি। পরের বার থেকে আমরা অনেক বেশি সক্রিয় থাকব। হ্যাঁ, প্রয়োজনে রাজকুমার আর আপনাদের পাশে আমরা সর্বক্ষণ থাকব। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। মনে থাকে যেন, শুধু এবারের মতো। এরপর হলে কিন্তু প্রতিজ্ঞা করছি। আর তোমাকেও একটা কথা বলি ত্রিজটা, দেখো, এতদিন ধরে আমরা অনেক মাথা খাটিয়ে পরিকল্পনা করে এগিয়েছি, কিন্তু আমাদের মধ্যেও নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল। আমাদের ত্রুটি? অবশ্যই। তা না হলে একজন পরের পর সমস্ত বাধা টপকে কি করে এগিয়ে যেতে পারে? তাই এবার আমাদের ভেবে চিন্তে এমন পরিকল্পনা করে এগোতে হবে যাতে ওরা কোনোভাবে বাঁচার সুযোগ না পায়।
আর তার জন্য আমাদের চার মাথাকে এক হতে হবে। বেশ, তাহলে শোনা যাক কার কাছে কি পরিকল্পনা রয়েছে। আমি বলি, বলুন। এবার আমি বলি, ত্রিজটা, কেমন লাগলো আমার পরিকল্পনা? ত্রিজটা, কিছু বলো। আমি একেবারেই অন্য কথা ভাবছি। কি কথা? মিহি সেদিন বলছিল না যে সে এমন এক পদার্থের সন্ধান জানে যার মধ্যে বিস্ফোরক ক্ষমতা আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে আর চিন্তা কি মাসুমা? তুমি কি বলতে চাইছো বলো তো? ওই বিস্ফোরক পদার্থ তুমি খনার বিরুদ্ধে প্রয়োগ করতে চাই। তাকে আঘাত করতে পারলে বাকিদের মনোবলও ভেঙে যাবে। না না ত্রিজটা, না। এই পরিকল্পনার কার্যকারিতা সম্পর্কে আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক বলেছেন, আমারও কেমন যেন ব্যাপারটাকে ঠিক বলে মনে হচ্ছে না। জ্যোতিষবীর, আপনার কি মত? জ্যোতিষবীর, আচ্ছা, আচার্যদেবের কাছে খনা প্রথম কি উপহার পেয়েছিল? খাগের কলম। আর খনার আশ্রম যাত্রার উদ্দেশ্য তো ওই খাগের কলমটাই ব্যবহার করা, তাই না? অর্থাৎ অর্থাৎ যদি এমন কিছু ঘটে যাতে খনার খাগের কলম ধরতেই না পারে। না, এমন তো হতেই পারে, বলুন। ধরুন ধরুন তার হাতে যদি
কোনো আঘাত লাগতেই তো পারে। কখন কি হয় তা তো বলা যায় না, বলুন। জ্যোতিষ বীর, এমন হলে তো সত্যিই খুব ভালো হয়। কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব মন্ত্রীমশাই, সম্ভব। ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনি কি কোনোভাবে খনার উপর আক্রমণ করানোর কথা ভাবছেন? না রাজু, এই মুহূর্তে খনাকে ঘিরে যে নিরাপত্তার বলয় তৈরি হয়েছে তাকে অতিক্রম করা অসম্ভব। আর তাছাড়া রাজকুমারীর উপরে হামলা হলে অনুসন্ধান হবেই, আর অনুসন্ধান হলেই আমাদের ধরা পড়াটা সুনিশ্চিত, কারণ সিংহলের অনুসন্ধান বাহিনীর ক্ষমতা আমাদের সকলের জানা। তাহলে তাহলে খুব বুদ্ধি করে ওই বিস্ফোরক পদার্থ ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য পূরণ করতে হবে। বুঝেছি। রাজৌদি অনুমতি দিলে আপনাকে অস্ত্রাগারে গিয়ে পদার্থ সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমার সম্মতির প্রয়োজন নেই, আপনারা কাজ শুরু করে দিন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করব। তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি আপনারা অস্ত্রাগারে যান। ঠিক আছে। মনে রাখবেন, আমাদের হাতে শুধু আজ রাতটাই রয়েছে। কাল সকালের মধ্যে যে করেই হোক খনাকে আটকাতেই হবে। আপনারা চিন্তা করবেন না। প্রণাম। প্রণাম। ত্রিজটা, খেলা বোধহয় এবার সত্যিই আমাদের দিকে ঘুরে যাচ্ছে। খনা, খনা, তোমার ভাই কাকা তো ঘুমাচ্ছে। তাই তো দেখছি ঋদ্ধিমণি। তাহলে এখন কি করণীয়? দাঁড়াও, কি করছো খনা? ঈশ্বর যদি আমাকে একটা বর দিতে চান, তাহলে আমি কি চাইবো জানো ভাই কাকা? আমি চাইবো আমার সেই পুরনো ভাই কাকাকে যেন আগামীকাল শুধুমাত্র একটা দিনের জন্য ফিরে পাই। এসব হচ্ছে কি? কেন তোমরা আমাকে একদম একা থাকতে দিচ্ছ না? কেন দিচ্ছ না?